হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জেএসএস চ্যানেল। আমি পারমিতা রয়। আজকে আমি কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করব। কোহলবার্গ আমেরিকার শিকাগো ইউনিভার্সিটিতে সারা জীবন শিশুদের মোরাল ডেভেলপমেন্ট সম্পর্কে গবেষণা করেছেন। মোরালিটি সম্পর্কে কথা বলেছেন। মোরালিটি কি? ব্যক্তি বা সমাজের কল্যাণার্থে শিশুর কাঙ্ক্ষিত আচরণগুলি অনুসরণ করাই হলো নীতিবোধের পরিচয়। মোরালিটি মানে একটি শিশু কোনো সিচুয়েশনে কি আচরণ করবে, কি ভেবে আচরণ করছে, সেইগুলোকেই নিয়েই এই গবেষণা করা হয়েছে। শিশুর মধ্যে 6 বছরের পর থেকেই শুরু হয় নানা ধরনের অনুভূতি, যেমন দয়া, মায়া, মমতা, উপকার, অপকার, সব রকম পজিটিভ নেগেটিভ অনুভূতিগুলি জেগে ওঠে বা আচরণগুলি জেগে ওঠে। এরপর শিশু ধীরে ধীরে কোনো সিচুয়েশনের বেসিসে, কোনো সমাজের কল্যাণার্থে, নিজের স্বার্থে সব কিছু ভেবে কিছু কিছু আচরণ করে বা কাজ করে। তার মোরাল ডেভেলপমেন্ট তৈরি হয় এইভাবে। তাদের মোরালিটি দুরকমভাবে বিভক্ত। এক হচ্ছে ডু রাইট, আরেকটা হচ্ছে ডু রং। এর মধ্যে তারা ডিসাইড করে যে কোনটা করবে। আবার কখনো তাদের মধ্যে কিছু ডিলেম্মা তৈরি হয় যে এটা করবো না ওটা করবো, এটা করলে হয়তো ভালো হচ্ছে কিন্তু পরে গিয়ে দেখা যাচ্ছে হয়তো সেটা খারাপ হয়ে যাচ্ছে। এইরকমভাবেও তারা অনেক রকম চিন্তাভাবনায় তারা জড়িত হয়। এই চিন্তাভাবনার লেভেলগুলোকে কোহলবার্গ গবেষণা করেছেন। মোরাল ডিলেম্মা বা নৈতিক দ্বন্দ্ব। এই নৈতিক দ্বন্দ্ব মানে ডু রাইট, ডু রং এর পরে যে স্টেপটা হয়, যেমন হয়তো কোনো কাজ ভুল কিন্তু সেই ভুলটা করলে কিছু একটা ভালো হচ্ছে, তখন সেই ডিলেম্মাটা তৈরি হয়। কোনো কাজ করছে সেটা হয়তো খারাপ কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেটা করার ফলে কিছু উপকার হচ্ছে, তখন তাদের মধ্যে ডিলেম্মা তৈরি হয় যে সেটা কি করবো কি করবো না। বা কখন দেখা যায় কোনো খারাপ কাজ করে কেউ খুব সুবিধা পাচ্ছে, তখন তাদের মধ্যে কিছু বিবেকী সমস্যা তৈরি হয় যে খারাপ কাজ করলেও তো ভালো হচ্ছে, তাহলে কি আমিও সেই কাজটা করব। এবং নানা ধরনের প্রশ্ন নিয়ে কোহলবার্গ শিশুদের সামনে উপস্থাপন করেছেন এবং তাদের উত্তর শুনে সেইভাবে মোরাল ডেভেলপমেন্ট সম্পর্কে গবেষণা এগিয়েছে। এর মধ্যে দুটো হলো, চুরি করা অন্যায় জানা সত্ত্বেও যদি কেউ অপরকে বাঁচানোর জন্য চুরি করে তাহলে কি সে অন্যায় করবে? চুরি করা অন্যায়, কিন্তু যখন চুরি করার ফলে কারো একটা উপকার হচ্ছে, অপরকে বাঁচানোর জন্য সেই চুরিটা হচ্ছে, তখন শিশুদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় যে খারাপ কাজ কিন্তু ভালো হচ্ছে, তাহলে কি সেটা করবো কি করবো না। এরূপ নানা রকম উত্তর কোহলবার্গ শিশুদের থেকে পেয়েছে, সেইভাবে তাদের ডেভেলপমেন্ট বিচার করা গেছে। নেক্সট হচ্ছে, কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসলেও স্ত্রীকে বাঁচানোর জন্য প্রয়োজন বোধে কি তিনি আইন ভাঙার মতো কাজ করবে? এমন কোনো সিচুয়েশন দেওয়া গেছে, তার এমন কোনো সিচুয়েশন শিশুদের সামনে উপস্থাপন করা হয়েছে যেখানে এরকম ঘটনা দেখা যাচ্ছে যে কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসে কিন্তু তাকে বাঁচানোর প্রয়োজনে তাকে আইন ভাঙার মতো কাজ করতে হচ্ছে, তখন শিশুরা উত্তর দিয়েছে নানা ধরনের, তাদের বিবেকের উপর ডিপেন্ড করে। এই প্রশ্নগুলোর উত্তর দ্বারা শিশুদের নানা ধরনের যুক্তি বিচার বিশ্লেষণ করে কোহলবার্গ নৈতিক বিকাশের তত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা করেছেন। শিশু জানে যে মিথ্যা কথা বলা অন্যায়। যখন দেখছে যে কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে লাভবান হচ্ছে তখন শিশুর মনে জ্ঞানমূলক দ্বন্দ্ব দেখা যাচ্ছে। জ্ঞানমূলক দ্বন্দ্বটাই অবসান ঘটাচ্ছে মোরালিটি বা নীতিবোধ। এই জ্ঞানমূলক দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সাম্যাবস্থা ফিরে আসছে। নৈতিক বিকাশের প্রক্রিয়া 3 প্রকার। এক হচ্ছে জ্ঞানমূলক বিকাশ বা ইংলিশে কগনিটিভ ডেভেলপমেন্ট। 2 হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব, কগনিটিভ ডিলেম্মা। এবং 3 হচ্ছে ভূমিকা গ্রহণের ক্ষমতা বা ইংলিশে হচ্ছে রোল টেকিং এবিলিটি। এই 3টি উপাদান পরস্পরের উপর নির্ভরশীল। মূলক বিকাশ জ্ঞানমূলক দ্বন্দ্বের কারণ হয় এবং এই দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য ভূমিকা গ্রহণ করা প্রয়োজনীয় হয়ে পড়ে। নৈতিক বিকাশের মূল নিয়ন্ত্রক হলো জ্ঞানমূলক দ্বন্দ্ব। এটা ভীষণ ইম্পর্টেন্ট। শিশুদের মধ্যে এই ডিলেম্মা তৈরি হতেই থাকে, এইভাবেই তাদের ভাবনা বিবেক তৈরি হয়। নৈতিক বিকাশের 3টি পর্যায়। প্রাক প্রথাগত পর্যায়, প্রি কনভেনশনাল স্টেজ, এটা হচ্ছে 7 থেকে 10 বছরের শিশুদের মধ্যে দেখা যায়। সেকেন্ড হচ্ছে প্রথাগত পর্যায় বা কনভেনশনাল স্টেজ, এটা হচ্ছে 10 থেকে 13 বছরের বাচ্চাদের মধ্যে বা শিশুদের মধ্যে দেখা যায়। থার্ড হচ্ছে উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল স্টেজ, এটা 13 বছরের বেশি বয়সের বাচ্চাদের মধ্যে দেখা যায়। প্রাক প্রথাগত স্তর বা প্রি কনভেনশনাল স্টেজ, যেটা 7 থেকে 10 বছরের শিশুদের মধ্যে দেখা যায়।
শুরুর দিকে তারা প্রথম স্তর আর দ্বিতীয় স্তর, দুটো স্তর আছে। শুরুর দিকে তারা শাস্তি আর পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে তারা যদি কোনো ভুল কাজ করে তাহলে শাস্তি পেতে হবে, সেই জন্য তারা নিয়ম নীতি মেনে কাজ করে, ডিসিপ্লিনে থাকে, নিয়ম শৃঙ্খলা বজায় রাখে। আর সেকেন্ড স্টেজ মানে আরেকটু বড় হয় যখন, হচ্ছে আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রিত। তাদের মধ্যে কিছু স্বার্থ কাজ করে। কিছু চিলড্রেন সাইকোলজি আমরা দেখতে পাই এরকম, যে তুমি আমার পুতুল ভেঙেছো, আমি তোমার খেলনা ভাঙবো। তাদের মধ্যে একটা বদলের নীতি কাজ করে। তুমি আমার বই ছিঁড়েছো, আমি তোমার ইলেকট্রিক কোনো একটা খেলনা সেটাকে নিয়ে নেবো। এইরকম টাইপের তাদের মধ্যে সাইকোলজি কাজ করে। নেক্সট হচ্ছে প্রথাগত পর্যায় বা কনভেনশনাল স্টেজ। এটা হচ্ছে 10 থেকে 13 বছরের শিশুদের মধ্যে দেখা যায়। প্রথম স্তর, একটু বড় হওয়ার পর তারা কি করে, অন্যের অনুমোদন দ্বারা তারা নিয়ন্ত্রিত হয়। যেমন যদি তার সে কোনো কাজ করে, তাকে ভালো ছেলে বা ভালো মেয়ে যদি বলি, তখন তারা খুশি হয়। আর এটা বারবার শোনার জন্যই তারা ভালো কাজ করার চেষ্টা করে। ভালো ছেলে ভালো মেয়ে, খারাপ ছেলে খারাপ মেয়ে, এগুলো তাদের কাছে ভীষণভাবে প্রয়োজনীয় হয়ে পড়ে। তো তারা ভালো শোনার জন্য ভালো কাজ করে, ভালো কাজ করতে চায়। আর একটু বড় হলে তারা আইন, অর্থাৎ সমাজ স্বীকৃত আইনের উপর নিয়ন্ত্রিত হয়ে যায়। এই সময় আইন, সমাজ, নৈতিকতা এগুলো তাদের আচরণকে নিয়ন্ত্রিত করে। যেমন তারা সমাজে তৈরি করা আইন মেনেই কাজ করে, তারা কোনো ভুল কাজ করতে চায় না, সৎভাবেই থাকবে, আর এবং যেটা আইনে ঠিক বলে সেটাই ঠিক, সেটাই করবে। লাস্ট হচ্ছে উত্তর প্রথাগত স্তর, যেটা 13 বছরের বেশি শিশুদের মধ্যে দেখা যায়, পোস্ট কনভেনশনাল স্টেজ। এটারও দুটো স্তর আছে। প্রথম স্তর যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত, আর সেকেন্ড হচ্ছে বিবেক দ্বারা নিয়ন্ত্রিত। তারা তাদের যুক্তি দ্বারা যেটা ঠিক মনে হয় তারা সেটাই করে। এই যুক্তির মধ্যে সমাজ পড়ে, আইন পড়ে, যেটা সমাজের জন্য ঠিক, যেটা আইনের জন্য ঠিক, সেটাই তারা করে। কোনো ব্যক্তিকে বাঁচানো বা কোনো ব্যক্তির কল্যাণার্থে কোনো কাজ এবং সেটা যদি আইনের এগেনস্টে হয়, তখন তারা সেই কাজটা করে না, তারা আইন ভাঙার মতো কাজ কোনোভাবেই করে না। নেক্সট স্টেজ হচ্ছে আরেকটু বড় হয় যখন, তাদের বিবেক বুদ্ধি তখন আরেকটু বাড়ে, তখন তারা বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয়। তখন যদি সেম সিচুয়েশন আসে যে কোনো খারাপ কাজ হয়তো করতে হবে, কোনো চুরি করা বা কোনো সামান্য কিছু যেটা আইনের দিক দিয়ে বা সমাজের দিক দিয়ে ঠিক নয়, কিন্তু সেটা করলে হয়তো কোনো উপকার হবে, তখন তারা সেই বিবেককে বেছে নেয় এবং তখন তারা সেই কাজটা করে। অর্থাৎ কোনো ভালোর জন্য তারা কিছু আইন ভাঙার মতো কাজ তারা করে। কোহলবার্গ বলেছেন যে এই পর্যায়ে আসার জন্য খুব উচ্চমানের নৈতিকতা প্রয়োজন, তাই এই পর্যায়ে সব বাচ্চারা পৌঁছাতে পারে না। নৈতিক বিকাশের ভিত্তিতে শিশুদের দুটি ভাগ করেছেন কোহলবার্গ, এ টাইপ আর বি টাইপ। এ টাইপ হচ্ছে নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব ও নিয়মের দ্বারা। ওই সেখানে সমাজ চলে আসছে, আইন চলে আসছে, তারা খুব একটা খারাপ কাজ করে না, যেটা ঠিক সমাজের চোখে, আইনের চোখে সেটাই করে, সেটা হচ্ছে এ টাইপ। বি টাইপ হচ্ছে আদর্শ ও উন্নত বিবেক। প্রয়োজন বোধে ভালো করার জন্য তারা আইন হয়তো ভাঙতে পারে, অর্থাৎ যেটা সঠিক হবে, যেটা করলে সেটাই তারা করে। আদর্শ এবং উন্নত বিবেক কাজ করে, আদর্শ ও উন্নত বিবেক দ্বারা বি টাইপের শিশুরা নিয়ন্ত্রিত হয়। থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্তই।